নমস্কার সবাইকে, ওয়েস্ট বেঙ্গল ইনসাইটে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন প্রক্রিয়াকে ঘিরে আপনাদের মনে নানা রকম প্রশ্নের উৎপত্তি ঘটেছে। আজকে এই ভিডিওতে আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাই যারা চ্যানেলটিতে নতুন তারা এমনই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আপনাদের আপনজনের মধ্যে শেয়ার করে দিন। এবং আপনাদের যদি কারোর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের অতি অবশ্যক উত্তর দেবো। তো আজকের এই ভিডিওতে আমরা যেই প্রশ্নগুলো আলোচনা করব, তো প্রথম প্রশ্নটা হচ্ছে বাস্তবে শুধুমাত্র কারা এই রিভেরিফিকেশন করবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে সকলকে কি এই রিভেরিফিকেশন করানো বাধ্যতামূলক, নাকি যাদের নোটিশ বা এসএমএস এসেছে শুধু তাদেরকে করতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার পরিবারে যদি কারোর 1950 অথবা 1971 সালের আগের দলিল বা কোনো রকম কাগজপত্র না থেকে থাকে তাহলে আপনার কী করণীয়। এবং চতুর্থ এবং শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বংশের রক্তের সম্পর্কিত, অর্থাৎ আপনার বাবা অথবা ভাইয়ের অথবা আপনার ফ্যামিলি যদি কারোর রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর যদি কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি এসটি ওবিসি যেটাই হোক না কেন, না থেকে থাকে তাহলে আপনি কি করে প্রমাণ করবেন যে আপনি সেই কাস্টের মধ্যেই বিলং করেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাস্তবে শুধুমাত্র কারা এই রিভেরিফিকেশন প্রসেস সম্পূর্ণ করবে। তো দেখুন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিবর্তন ঘটেছে এবং নতুন রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করে জানিয়েছে যাদের কাস্ট সার্টিফিকেট 2011 সালের পর থেকে ইস্যু করা হয়েছে, অর্থাৎ 2011 সালের পর থেকে শুরু করে 2026-এর মার্চ মাসের আগে পর্যন্ত তাদেরকে আবার রিভেরিফিকেশন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি প্রত্যেককেই করতে হবে। তো দেখুন, সরকারি সেই নির্দেশিকায় অর্থাৎ নোটিশে বলা ছিল এমনটা, যাদের কাস্ট সার্টিফিকেটগুলোকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ইস্যু করা হয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যার কাস্ট সার্টিফিকেট আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বানিয়েছিলেন, অথবা এমনটাও হতে পারে যে আপনার বাড়িতে কেউ আছে যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল, সেটার রেফারেন্স দিয়ে আপনি পরবর্তীতে আপনার এসডিও বা বিডিও অফিস থেকে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটকে রিভেরিফিকেশন করার কথা সেই সরকারি নির্দেশিকায় বলা হয়েছে। এখন যে প্রশ্নটা, বর্তমানে পশ্চিমবঙ্গে যতগুলো বিডিও অফিস এসডিও অফিস রয়েছে সেখানে কি বলা হচ্ছে তো জেনে নিন। প্রথমত যখন কিছু কিছু বিডিও অফিস বা এসডিও অফিসের থেকে এমন খবর আসছে যে আপনাকে নোটিশ পাঠানো হবে অথবা আপনাকে ফোন করা হবে, যাদের শুধুমাত্র নোটিশ পাঠানো হবে অথবা ফোন করা হবে তারা গিয়ে রিভেরিফিকেশন করবে। কিছু কিছু ভিডিও অফিসে এমন বলা হচ্ছে যে প্রত্যেককে করতে হবে, অর্থাৎ সেই ভিডিও অফিসের আন্ডারে যত কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সব সময়ের পরে থেকে প্রত্যেককে করতে হবে। আবার কিছু কিছু ভিডিও অফিসে এমনটা বলা হচ্ছে যে এরকম কোনো নোটিফিকেশানই তাদের কাছে নেই যে রিভেরিফিকেশান বা রিভ্যালিডেশন করতে হবে, তারা কিছুই জানে না। অর্থাৎ আপনার এলাকায় আর আমার এলাকায় কী রুল সেটা ব্যাপার না, কিন্তু সরকারি নির্দেশিকায় বলা রয়েছে যাদেরকে রিভেরিফিকেশান করতে হবে, যেটা অ্যাকচুয়াল নোটিশ, সেখানে বলা রয়েছে আপনাদেরকে নোটিশ পাঠিয়ে অথবা ফোন করে অথবা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আপনাদেরকে ডাকা হবে এবং সেখানে গিয়ে আপনার যেই ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখান থেকে আপনাকে রিভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। যদি এমনটা হয় যে আপনার কাছে কোনো রকম নোটিশ আসছে না, আপনার কাছে কোনো রকম ফোন আসছে না, আপনি চিন্তা করছেন যে আপনারটা ভ্যালিড কি ইনভ্যালিড, তাহলে আপনি নিজে আপনার এলাকার বিডিও অফিসে গিয়ে আপনার যে কাস্ট সার্টিফিকেটটা সেটা দেখিয়ে আসতে পারেন, অথবা অনলাইন পোর্টাল যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডাব্লিউবি গভর্নমেন্টের যেই পোর্টালটা রয়েছে সেখান থেকে চেক সার্টিফিকেটের উপর ক্লিক করে আপনারা আপনাদের সার্টিফিকেট চেক করতে পারবেন। এর পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমার বা পরিবারের কারো যদি 1950 সালের অথবা 1971 সালের আগে কোনো কাগজপত্র না থেকে থাকে তাহলে আপনার কী করণীয়। তো দেখুন, 1950 সাল অথবা 1971 সালের আগের কাগজ না থাকলে দুশ্চিন্তা করার কিছুই নেই। অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণপত্র জমা দিতে হবে। কোনগুলো সেটা, 1950 বা 1971 সালের যদি আপনার কাছে স্কুল সার্টিফিকেট, ভোটার লিস্ট, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, জমির দলিল, জমির পর্চা, সরকারি চাকরির নথিপত্র, পঞ্চায়েত পৌরসভার প্রত্যয়নপত্র বা বংশের রেকর্ড, এই নথিগুলো থেকে আপনার বা আপনার পরিবারের দীর্ঘকালীন বসবাস ও সামাজিক অবস্থানের প্রমাণ পেলে রিভেরিফিকেশন করা হবে। প্রয়োজনে এফিডেভিট এবং 2 জন গণমান্য ব্যক্তির প্রত্যয়ন লাগতে হবে। তো দেখুন, আপনাদের মধ্যে যাদের 1950 অথবা 1971 সালের আগের দলিল অথবা অন্যান্য ডকুমেন্টস নেই তাহলে আপনাদের দুশ্চিন্তা করার কিছুই নেই। বর্তমানে কিছুদিন আগে সরকার থেকে একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে যে এই রিভেরিফিকেশনের সময় আপনাকে 1950 অথবা 1971 সালের জমির দলিলই অথবা জমির কিছু দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়।
ওটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি চাইলে দিতে পারেন, আপনি না চাইলে দিতে পারেন। এই বিষয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং এছাড়াও যে ডকুমেন্টসের কথা আপনাদেরকে বললাম, এই ডকুমেন্টসের মধ্যে থেকে যদি আপনারা কিছু জোগাড় করে নিয়ে যেতে পারেন তাহলে আপনার রিভেরিফিকেশনের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আর একটা ফর্ম দিচ্ছে সেখান থেকে, যেখানে আপনাদেরকে 8টা সাক্ষী এবং তাদের স্বাক্ষর নিয়ে গিয়ে ভিডিওসে জমা করতে হচ্ছে, এবং সেটা দিয়েই আপনার যে রিভেরিফিকেশনের পরবর্তী স্টেপ সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বংশের রক্ত সম্পর্কীয় অর্থাৎ আপনার বাবা অথবা ভাইয়ের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকলে আপনারা কিভাবে প্রমাণ করবেন যে আপনারা ওই কাস্টের মধ্যেই বিলং করেন। তো যদি বংশের রক্ত সম্পর্কীয় কারোর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে বংশ পরিচয় ও সামাজিক অবস্থার ভিত্তিতে প্রমাণ করতে হবে যে আপনার পরিবার এই জাতির অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে নিম্নলিখিত নথি বা প্রমাণপত্র সহায়ক হবে: পূর্বপুরুষের প্রজনন নথি, জমির দলিল, ভোটার লিস্ট, রেশন কার্ড, জন্ম সনদ, স্কুল সার্টিফিকেট, পৌরসভা, পঞ্চায়েত, ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র, গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রত্যয়নপত্র। এগুলো দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা ওই কাস্টের মধ্যে বিলং করেন। অর্থাৎ বিষয়টা কি দেখুন, আপনাকে এমন কোনো ডকুমেন্টস অতি আবশ্যক জোগাড় করতে হবে যেখানে আপনার যে সাবকাস্ট এসসি এসটি অথবা ওবিসি সেটা কিন্তু প্রমাণ অতি আবশ্যক করতে হবে, না হলে কিন্তু আপনার রিভেরিফিকেশন প্রসেস কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব হবে না। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অতি অবশ্যক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আপনাদের আপনজনের মধ্যে অতি আবশ্যক শেয়ার করে দিন। এবং প্রথমেই বলেছি, কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড কোনো রকম প্রশ্ন, কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের প্রশ্নের অতি অবশ্যক উত্তর দেবো। ধন্যবাদ।